আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি যে খবরগুলো দিয়ে থাকি সেটা অথেন্টিক এজন্য বলি। আজকে যে খবর দেব সেটা সোনালী নিউজ.com। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। এদের সংবাদটাই তো আপনাদের সামনে পরিবেশন করি, তাই না? তো আজকে যে নিউজটা করছে সেটা হলো 1 জানুয়ারি থেকে 2026 সালের 1 জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর হবে। ওনারা কিভাবে বলছেন? ওরা বলছেন আইডিআর নির্বাহী পরিচালক মনিরা বেগমের স্বাক্ষরিত একটা সার্কুলার জারি হয়, যে সার্কুলারের মাধ্যমে তারা জানতে পারে যে এটা নবম পে স্কেলের জন্য জারি হচ্ছে। অর্থাৎ নবম পে স্কেল বা যে পে স্কেলটা একক কোনো ব্যক্তির কাছে না, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত, অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। স্টেক হোল্ডার যদি স্টেক হোল্ডার জড়িত না হতো, যদি একক অর্থ মন্ত্রণালয়ের হাতে থাকতো বা উপদেষ্টা প্রধান উপদেষ্টার হাতে থাকতো বা পে কমিশনের হাতে থাকতো, তাহলে এত মিটিং মিছিল করার তো দরকার ছিল না, মিটিং করার দরকার ছিল না, সভা সেমিনার করার দরকার ছিল না, এমনিতে হয়ে যেত। এটা একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার হাতে না, এটা সম্মিলিত একটা প্রজেক্ট বা একটা স্টেক হোল্ডার, বিভিন্ন পর্যায়ে স্টেক হোল্ডারদের কাছে। সেজন্য এগুলো বাস্তবায়ন হতে এক একটা ধাপ বেরোতে হয়। যেমন আইডিআর নির্বাহী পরিচালক, আমরা কি জানতাম এই মনিরা বেগম কে? উনি নির্বাহী পরিচালক, স্বাক্ষরিত সেই স্বাক্ষরে তিনি একটা সার্কুলার জারি করেছেন, যেটার মাধ্যমে নবম পে স্কেলের ধাপটা এগিয়ে গেল। যে কারণে ওরা শিরোনাম করছে, ওরা সোনালী নিউজ.com শিরোনাম করছে যে 1 জানুয়ারি থেকে মানে নবম পে স্কেল বাস্তবায়ন কার্যকর হবে। তো এই নবম পে স্কেলের মাধ্যমে এখানে গ্রেড বৈষম্য, বেতন বৈষম্যকে কমিয়ে আনা হচ্ছে এবং এর মাধ্যমে আপনার যে কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, হতাশা দূর করে কর্মক্ষেত্রে উদ্দীপনা তৈরি করবে এবং এটা কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। কারণ বাংলাদেশে এই পে স্কেলের মাধ্যমে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সাথে সাথে একটা বড় চ্যালেঞ্জ, বাজেটের উপরে একটা বড় চাপ পড়বে, সেটাও কিন্তু মোকাবেলা করতে হবে। তবে এটা থেকে আরেকটা বিষয় হলো, আমাদের রিজার্ভটা কিন্তু এখন ঊর্ধ্বগতি, যেকোনো কমে আসবে। তো আজকে যে নিউজটা দিয়েছি, আমি সাথে সাথে দেখবেন পাশে বা আপনার স্ক্রিনশট দিয়ে থাকি ওই নিউজের, আপনারা লিঙ্কে যে দেখতে পারেন। এখন তো এই অথেন্টিক কেনা, অথেন্টিক ছাড়া তো আমি দিতে পারবো না। আমার কথা তো আমি বলছি না। তো ভালো থাকবেন। আর নিউজটি ভালো লাগলে, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সর্বশেষ সংবাদ পেতে সবার আগে। একটু দৃষ্টিভঙ্গি পজিটিভ করেন, সবকিছু বদলে যাবে। আসসালামু আলাইকুম।